কালরা কথা কইতাছিলা? কই, আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। আমি স্পষ্ট দেখছি তুমি ভিডিও কলে কালরা জানি কথা বন্ধুরা, আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের ৮ নাম্বার এপিসোডটি নিয়ে। বন্ধুরা, আমরা ৭ নাম্বার এপিসোডে দেখেছি কিভাবে অনিক মেঘলাকে ধোঁকা দিয়ে বৃষ্টিকে বিয়ে করে। এখন আমাদের দেখার পালা, অনিকের সত্য যখন মেঘলার কাছে ফাঁস হয়ে যাবে তখন মেঘলার অবস্থা কি হবে। এছাড়া বৃষ্টি এবং বৃষ্টির বাবা যখন জানতে পারবে অনিক তাদের সাথে প্রতারণা করেছে তখন অনিকের অবস্থা কি হবে, তাই আমরা জানবো আমার এই ভিডিওতে। ৭ নাম্বার এপিসোডে আমরা দেখতে পাই অনিক প্রতিশোধের আগুনে বৃষ্টিকে বিয়ে করে এবং বৃষ্টির বাবা তার কোম্পানি অনিকের হাতে তুলে দেয়। এখন অনিক আবার কোটিপতি হয়ে যায়। অন্যদিকে মেঘলা তার বাবার ওষুধের টাকা জোগাড় করতে না পেরে ফার্মাসি থেকে ওষুধটি চুরি করার চিন্তা করে, এতে সে ধরাও পড়ে যায়। যখন ফার্মাসির লোকেরা তাকে আটকে রাখে তখন সে অনিককে কল দেয়। তখন অনিক তার দামি গাড়ি ও বডিগার্ড নিয়ে মেঘলাকে সাহায্য করতে আসে। তখনই মেঘলার সন্দেহ হতে থাকে, হঠাৎ করে অনিকের বডিগার্ড এবং এত বড় গাড়িতে চড়া। যখন সে অনিককে গাড়ি ও বডিগার্ডের কথা জিজ্ঞাসা করে অনিক কথাটাকে ইগনোর করে চলে যায়। অন্যদিকে অনিক তার অ্যাসিস্ট্যান্ট সাব্বিরকে বলে রাতুলের কোম্পানিতে নতুন করে চাকরি নিতে এবং রাতুলের সকল তথ্য তাকে এসে জানাতে। যে কথা সেই কাজ, সাব্বির রাতুলের কোম্পানিতে চাকরি নিয়ে নেয়। অন্যদিকে বৃষ্টি অনিককে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না, তার জন্য সে বারবার অনিককে কল দেয়, যা মেঘলার মনে সন্দেহের সৃষ্টি করে। বন্ধুরা, এখন দেখার পালা, মেঘলার কাছে কি অনিক ধরা পড়ে যাবে? বৃষ্টি কি জানতে পারবে সত্যটা? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর মিলবে গরিব ঘরের রাজপুত্রের ৯ নাম্বার এপিসোডে। বন্ধুরা, ৯ নাম্বার এপিসোডের আপডেট জানতে হলে অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।